আলহামদুলিল্লাহ, সুন্দর পরিবেশ, সুন্দর গ্রাম। আমাদের গ্রামে দূর থেকে এক ভাই আসছে। সে এখানে প্রত্যেকটা জায়গায় জায়গায় খুব পাতে, যেটা খুব বিলে বলা হয়। রিডিয়া শুধু কুচ্চা ধরা যায়, অন্য কিছু না। কুচ্চা ছাড়া বা গুতুম শিং জাগর ধরার কোনো পরিবেশ নাই। তো যা হোক, আপনারা এটা দেখতে থাকেন আর এই ফাঁকে একটা গল্প বলে ফেলি। তো আলহামদুলিল্লাহ, আমার এক বন্ধু মানুষ, সে দূর প্রবাসে থাকে। তো তারা জিজ্ঞাসা করলাম, তুই তো প্রবাসে অনেক ভালোই আছোস, আমরা তো দেশে অনেক কষ্ট করি। সে বলল, না দোস্ত, তোরা অনেক ভালো আছো, নিজের স্বাধীন মতো চলো, সব কিছু করস। আমি কই, না দোস্ত, আমার তো প্রবাসে যাইতে মন চাই। কতবার যে পাসপোর্ট করলাম, যাওয়ার হলো না। সবাই আমাকে খালি দুষ্টামি করে পাগল পাগল বললে আমাকে বলে, তুই বিদেশ যাবি না, তুই কোসই। আসলে বিদেশ তোর না যাওয়াটাই তোর জন্য পারফেক্ট। আমি বললাম, কেন? তুই বিদেশ যাবি, এখানে তোর 5 লাখ টাকা খরচ করবি, এর মাঝে আরও 5 লাখ টাকা জয়েন কর। আমি, কেন? তুই যখন 5 লাখ টাকা উড়াইতে যাবি, তখন এই 5 টাকার লোক আরও 5 লাখ লাগবো। কেননা তোর লাইফের থেকে 2 বছর এবং 3 বছর তোর ফ্যামিলি খরচ আর এই 5 লাখ টাকা খরচ হয়ে যাবে। মানে ফ্যামিলি খরচ আর ওই 5 লাখ টাকা, মোট 10 লাখ টাকা তোর খরচ হবে। তুই 2-3 বছর যদি 10 লাখ টাকা কামাস, যদি কোম্পানিটা ভালো হয়, তোর 3-4 বছর তোর এই 10 লাখ টাকা লাগবে উড়াইতে হয়। তারপরে তুই আইবেই, এরপরে আবার কামাবি, সংসার খরচ করবি, হাত বাড়বে, খরচ বাড়বে, কিছু করতে পারবি না দোস্ত। 100 মিলে 10% লোক প্রবাসে কিছু করতে পারে, আর বাকিরা সেই আবার দেশে এসে উঠুই চলান লাগে। তো এর চেয়ে ভালো দেশে তুই ছোটো একটা ব্যবসা করস, এর চেয়ে অনেক কিছু তুই কর। তোর কথা শুনে না ভালো লাগছে, কিন্তু মনটা চাই দূর প্রবাসে যায় কিছু করতাম। কিন্তু আসলে প্রবাসে শান্তি আছি, ঠিক আছে, অনেক ভালো আছি। গ্রামের মায়া মহব্বত, অক্সিজেন সব কিছুই ভালো লাগে। তো আপনারা দোয়া করবেন, প্রবাসে ভালো না গ্রামে ভালো, এটা কমেন্টে লিখবেন। এই বলে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।